ক্লাস 8 তোমাদের আমি আয়নীয় আজকে আমরা পড়ব সমযোজী যৌগ। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার ফলো করবে 91 দুটো পেজে আছে, P90 and 91। সমযোজী যৌগ তোমাদের যেটা বলেছে যে কিছু অণু আছে, আমরা আয়নীয় যৌগতে কেমন কি পড়েছি না, সেখানেতে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। যেমন Na তার বাইরের কক্ষের একটা ইলেকট্রন Cl কে দিয়ে দিয়েছে, এখানে 7টা ইলেকট্রন ছিল, ঠিক আছে। কিন্তু এখানে কি ঘটনা করবে, এরকম ইলেকট্রনের আদান প্রদান হবে না, এখানে ইলেকট্রন আদান প্রদান হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে বন্ধন গঠিত হবে। যেমন এরকম তোমাদের সমযোজী অণুর উদাহরণগুলো আগে আমি পড়ছি। সমযোজী অণুর উদাহরণগুলো জল, তোমাদের অনেকগুলো উদাহরণ আছে। হাইড্রোজেন সালফাইড H2S, ডান দিকের পাতা দেখবে ছকটায় দেখো, অ্যামোনিয়া NH3, ফসফিন PH3, মিথেন CH4, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড NCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3। তোমাদের এই অণুর গঠনগুলো প্রত্যেকটার ফলো করতে হবে এবং এগুলো কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখব। আমাদের একটা জিনিস আমরা শিখেছিলাম যে অণু তৈরি হয় সবসময় কেন না, পরমাণুগুলো তার সর্ববহিস্থ কক্ষে অষ্টক পূর্তি করার জন্য। তাহলে এখানে কি ঘটনা ঘটবে না, হাইড্রোজেন H2O, হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, অক্সিজেনের বাইরের কক্ষে আছে এল কক্ষে 6টি ইলেকট্রন। তাহলে এই যে অক্সিজেনের 6টা এবং হাইড্রোজেন একটা, তাহলে এ কি চাইছে, দুটো চাইছে, তাহলে 8টা হবে। এও একটা চাইছে, তাহলে বাইরের কক্ষে দুটো হবে, অর্থাৎ হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তখন কি হবে না, অক্সিজেন চাইছে, যে দুজনেই চাইছে, হাইড্রোজেন পরমাণুগুলোও চাইছে অক্সিজেনের বাইরের কক্ষের 1 2 3 4 5 6টা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। তো এই যে এরা মিলে একটা জোড় গঠন করবে, ঠিক আছে। আবার এই হাইড্রোজেন একটা ইলেকট্রন, এরা মিলে একটা জোড় গঠন করবে। এই জোড়টাকে দেখো, এই জোড়টা যখন গঠন করছে তখনই অক্সিজেনের কিন্তু 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাচ্ছে, নিজের 6টা আর দুটো 8টা। এইভাবে জলের অণুটা হাইড্রোজেনেরও দুটো ইলেকট্রন পূর্ণ হয়ে যাচ্ছে, বুঝা গেল। এই যে এটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে H2 অণুতে এরকম দুটো বন্ধন আছে, দুটো H একটা O মিলে দুটো সমযোজী বন্ধন তৈরি করেছে। আর অক্সিজেনের এই ইলেকট্রনগুলো কিন্তু বাড়তি পড়ে রইল, এদিকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে। ঠিক একইভাবে দেখবে সালফারেরও আমরা এরকমই গঠন পাবো, H2O এবং H2S, শুধু সালফারের এটা বাড়বে, তার জন্য এর M কক্ষে 6টা ইলেকট্রন হবে। এইভাবে NH3 এবং PH3 যদি দেখি একই গঠন পাবো, NH3 এবং PH3। আমি NH3টা দেখছি না, সেখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 7, এল কক্ষে 5টা এবং হাইড্রোজেনের একটাই। তাহলে এ দেখো একটা চাইছে, এও একটা চাইছে। এবারে যখনই নাইট্রোজেন এ 3টে চাইছে, নাইট্রোজেন 3টে চাইছে, অর্থাৎ 3টে জোড় গঠন করবে। কার সঙ্গে করবে না, 3টে হাইড্রোজেনের সাথে। তাহলে সেইভাবে আমি অণুটাকে সাজিয়ে নেব। দেখো কিভাবে সাজালাম। আর নাইট্রোজেনের মোট 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, তাহলে কটা জোড় গঠন করবে সেইটাকে ভাবতে হবে। 5টা রয়েছে প্লাস আরো 3 দরকার, তাহলে এই 3টে জোড় গঠন করবে, অর্থাৎ 3টে বন্ধন গঠন করবে। 3টে বন্ধন কার সাথে, এবারে তুমি গঠনটা দেখো, NH3 বলেছে, NH3, তাহলে একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে জোড় গঠন করবে, অর্থাৎ এটা হলো অ্যামোনিয়া অণুর গঠন। এইভাবে আমরা যদি মিথেন অণু দেখি, CH4, ঠিক NH3 মতনই PH3টাও হবে, এটা তোমরা বাড়িতে করবে।
NH3PH3 হয়ে গেল CH4 CCl4। এখানে তাহলে তিনটে সমযোজী বন্ধন আছে, CH4 এবং CCl4 এই দুটিও একই। আমি এখানে CH4টা দেখছি, কার্বন মোট ইলেকট্রন কে কক্ষে দুটো, এল কক্ষে চারটে, হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন। তাহলে H কি চাইছে? চারটে জোড় গঠন করতে চাইছে। বুঝতেই পারছি কার্বন মাঝে থাকবে এবং চারটে হাইড্রোজেনের সাথে চারটে জোড় গঠন করবে, 1 2 3 4, আর হাইড্রোজেন গুলোর আছে একটা করে ইলেকট্রন। এই একটা জোড় গঠন করলো, এই একটা জোড় গঠন করলো, এই একটা করলো, এই একটা করলো, অর্থাৎ CH4 অণুটা তৈরি হয়ে গেল। তাহলে CH4 এর মতনই কিন্তু CCl4 হবে। আরেকটি আমি করছি NCl3, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। তাহলে PCl3টা তোমরা পারবে, এগুলো তোমাদের বইয়েতে করতে দেওয়া ছিল। NCl3 নাইট্রোজেন বাইরের কক্ষে, কে কক্ষে দুটো, এল কক্ষে পাঁচটা, আর ক্লোরিনের 17টা ইলেকট্রন, 2 8 7 এম কক্ষে। তাহলে নাইট্রোজেন দেখো তিনটে দরকার, তাহলে তিনটে ক্লোরিনের সাথে তিনটে জোড় গঠন করবে, আর মোট ওর আছে 5টা ইলেকট্রন, তাহলে 5টা লিখলাম। আর ক্লোরিন গুলোর 7টা করে ইলেকট্রন আছে। দেখো এই একটা জোড় গঠন করলো, এই একটা জোড় গঠন করলো, এই একটা জোড় গঠন করলো, তাহলে নাইট্রোজেন 8টা হয়ে গেল। মানে সমযোজী। তাহলে সমযোজী অণুগুলো গঠিত হয় কিভাবে? না নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতো তারা বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে চায় এবং করে জোড় গঠন করে, এবং ওই জোড়টাকে দুজনেই ব্যবহার করে। এই জোড়টাকে ক্লোরিনও ব্যবহার করবে, নাইট্রোজেনও ব্যবহার করবে, দিয়ে তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করবে, অর্থাৎ সে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আচ্ছা, আমরা ডান দিকের পাতার বইয়েতে 91 পাতা যেগুলো ছিল সেগুলো সবই অণু, যৌগিক অণু ছিল। কিছু মৌলিক অণু, যেমন কিছু মানে সমস্ত মৌলিক অণুগুলোই কিন্তু সমযোজী অণু। এছাড়াও আমরা কি বললাম, কি সমস্ত মৌলিক অণুগুলো, যেমন আমরা যদি H2 অণুর গঠন দেখি, O2 অণুর গঠন দেখি, N2 অণুর গঠন দেখি, Cl2, এরা মৌলিক অণু, এরাও কিন্তু সব সমযোজী অণু। ঠিক আছে, এরা যেমন সমযোজী যৌগ বলছি, এরা সমযোজী মৌলিক অণু। হ্যাঁ, অণুগুলোও ঠিক ওইভাবে গঠিত হয়। যেমন অক্সিজেন, তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে, এই বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে। তাহলে দুটো অক্সিজেন পরমাণু, দেখো O2 অণুর গঠন তৈরি করছি, তাহলে বাইরের কক্ষে 6টা আছে, মানে আর কটা লাগবে? প্লাস দুটো লাগবে, তাহলে দুটো জোড় গঠন করবে। কার সাথে? না পাশের অক্সিজেনটার সাথে। দেখো 6টা করে ইলেকট্রন, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন, তাহলে দুটো জোড় গঠন। এটাকে বলে দ্বিবন্ধন। অক্সিজেন অক্সিজেন অণু দুটোর মধ্যে দ্বিবন্ধন বর্তমান থাকে। তেমনি ক্লোরিন অণুর মধ্যে এক বন্ধন হবে, নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন হবে, করে দেখবে 5টা ইলেকট্রন। অক্সিজেনের ক্ষেত্রে দ্বিবন্ধন হবে বললাম। হ্যাঁ, ত্রিবন্ধন মানে এরকম 3টে বন্ধন তৈরি হবে। ক্লোরিনের ক্ষেত্রে এক বন্ধন তৈরি হবে, H2 এর ক্ষেত্রেও এক বন্ধন তৈরি হবে। বাইরের কক্ষে সবসময় বন্ধনটা হিসাব করবে কি করে, একটা পরমাণু কটা বন্ধন গঠন করছে না, বাইরের কক্ষে দেখো কটা ইলেকট্রন, আর কটা দিলে তার 8টা হয়, আর কটা দিলে, তাহলে অক্সিজেন 6টা আছে, আর দুটো দিলে 8টা হবে, অথবা দ্বিবন্ধন তৈরি করবে। তাহলে এইভাবে আমরা H2 অণুর বইয়েতে তোমাদের রয়েছে আরো যে অণুগুলোর গঠন আমি দেখালাম, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। বাকি যেগুলো রয়েছে আমরা 91 পাতা পর্যন্ত শেষ করে দিলাম। পরের দিনে আমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই।